প্রশাসনিক যে লজ্জা সেটা নয়, এটা আমাদের সকলের জন্য লজ্জার। উনি না চাইলেও দেশটা থাকবে, ওনার স্লোগান এগুলো সব গিমিক। তিনি তো অত্যন্ত অন্যের প্রতি রিভেঞ্জফুল, যার জন্য এরকম কথা বলে। তার ভাইপো 420, মোদিজির প্রত্যেকটি গ্যারান্টি কোষ্টি পাথরে যাচাই করা। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অত্যাচারটুকু না করতে পারলে ওরা 42-এও শূন্য হয়ে যাবে। 4 তারিখের অপেক্ষা করুন, উত্তরবঙ্গে শূন্য হয়ে যাবে, দক্ষিণবঙ্গেও ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাবে। সন্দেশখালী নিয়ে এখনও উত্তপ্ত সন্দেশখালী বারবার শিরোনামে উঠে আসছে এবং ইতিমধ্যে যে খবর আছে সেই খবর অনুযায়ী যে গতকাল মধ্যরাতে একজন মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এবং তৃণমূল নেতাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় এফআইআর। কি বলবেন এই বিষয়ে? দেখুন, সন্দেশখালী অতি সম্প্রতি অত্যন্ত চর্চিত একটি জায়গা এবং সেখানে আমাদের মায়েদের এবং আরও ভালোভাবে বলতে গেলে হিন্দু মায়েদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা সীমাহীন এবং আধুনিক সভ্যতার কাছে এটা একটা অত্যন্ত লজ্জার। সেখানে গতকালের খবরটা যেটা আছে সেটা তো আরও ভয়ানক। প্রথমত, যারা সেখানে আন্দোলন করেছিল এবং যারা সেখানে তাদের দুর্দশার কথা বলবার চেষ্টা করেছিল, তাদের মুখ বন্ধ করবার জন্য পয়সা অফার করা হয়েছে, ফেক ভিডিও তৈরি করা হয়েছে, তাদের উপরে প্রেশার এসেছে, কেস এসেছে এবং গতকাল যেটা হয়েছে সেটা চূড়ান্ত। তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করবার প্রচেষ্টা পর্যন্ত হয়েছিল। এটা সত্যিই লজ্জা, এটা বাঙালি হিসেবেও আমারও লজ্জা। শুধু একটা প্রশাসনিক যে লজ্জা সেটা নয়, এটা আমাদের সকলের জন্য লজ্জার। তবে শাসক দল থেকে অভিষেক ব্যানার্জি তিনি একটি জনসভা থেকে বলেছিলেন যে বাংলার যে সম্মান, সেই সন্দেশখালী নিয়ে সমস্ত বাংলার সম্মান নষ্ট করছে বিজেপি দেশের কাছে। উনি ইতিহাসটা ওনার হয়তো জানা আছে কিনা জানি না, ওনারই দলের একজন সাংসদ তিনি ভোট প্রচারে গিয়ে, এবং তিনি সংস্কৃতি জগতের ব্যক্তি ছিলেন, তিনি ভোট প্রচারে গিয়ে বলেছিলেন যে বাড়ি বাড়ি উনি ধর্ষক পাঠিয়ে দেবেন। তো সেই দলের সংস্কৃতি নিয়ে আর নতুন করে পরিচয় দেবার প্রয়োজন নেই। আচ্ছা, ইতিমধ্যে মমতা ব্যানার্জি জনসভা করছেন এবং সেখান থেকে তিনি একটি নতুন স্লোগান দিয়েছেন যে দেশ থাক মোদি যাক, ধর্ম থাক মোদি যাক। কি বলবেন স্লোগান? উনি না চাইলেও দেশটা থাকবে, উনি না চাইলেও, উনি এত বিরোধিতার করার পরেও সনাতন হিন্দু ধর্ম রয়েছে এবং কয়েক হাজার বছরের প্রচেষ্টার পরেও সনাতন হিন্দু ধর্মকে দমানো যায়নি। ওনার স্লোগান এগুলো সব গিমিক। শুভেন্দু অধিকারীর নাম না করেই তাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে নন্দী গ্রামের বদলা নেবেন। আপনার কি মনে হয় কি ধরনের বদলার কথা বলছেন তিনি? উনি যতবার বদলা নিতে যাবেন, বদলা সাধারণ মানুষই নিয়ে নেবে। নন্দীগ্রাম শুভেন্দুদা ঘটিয়েছে এটা আমি বলবো না, বরং সাধারণ মানুষ তাকে চায়নি, সেখানে শুভেন্দুদাকে চেয়েছে, শুভেন্দুদাকে জিতিয়েছে। সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। তিনি তো অত্যন্ত অন্যের প্রতি রিভেঞ্জফুল, যার জন্য এরকম কথা বলে। দীঘা তমলুক নিয়ে তিনি বলছেন যে দীঘা তমলুক সবকিছু তিনি করেছেন। দীঘা তমলুকে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন অনেক কাজ করেছেন, সেখানে স্কুল থেকে শুরু করে সেখানে জলের লাইন সবকিছুই তিনি করে দিয়েছেন। শাসকের ন্যূনতম দায়িত্বটুকু বর্তায়। তিনি অবশ্যই স্কুল করবেন, তিনি অবশ্যই রেল করবেন, তিনি অবশ্যই উন্নয়ন করবেন, এটা তো তাকে করতেই হবে। কিন্তু তিনি কতটা করেছেন? যতটা প্রত্যাশিত ছিল, যতটা হওয়া উচিত ছিল, ততটা করতে পেরেছেন কি তিনি? সেটা তিনি জরিপ করুন, আর সেখানকার সাধারণ মানুষ জরিপ করবে। আচ্ছা, চতুর্থ দফা ভোটের আগে প্রধানমন্ত্রী তিনি বাংলায় এসেছিলেন এবং ব্যারাকপুরের সভা থেকে তিনি 5টি গ্যারান্টি দিয়েছিলেন এবং যে গ্যারান্টিকেই মুখ্যমন্ত্রী তিনি কটাক্ষ করে বলছেন যে 420 গ্যারান্টি। তার ভাইপো 420, মোদিজির প্রত্যেকটি গ্যারান্টি কোষ্টি পাথরে যাচাই করা। গত লোকসভা নির্বাচনে যে সমস্ত আমরা প্রতিশ্রুতি বলবো না, সংকল্প করেছিলাম, সেই সংকল্প প্রায় সবগুলোই আমরা পূরণ করতে পেরেছি। এবং যারা ওপার বাংলা থেকে
বা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এবং পাকিস্তান থেকে যারা এসেছেন এই দেশে শরণার্থী হয়েছেন, আপনারা জানেন যে গতকাল তাদেরকেও নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়েছে। মোদিজির গ্যারান্টি কোষ্ঠী পাথরে যাচাই করা গ্যারান্টি। আর তার ভাইপো 420, তিনিও 420 গ্যারান্টি দিচ্ছেন। লোকসভা নির্বাচন চলছে এবং বিভিন্ন জায়গা থেকে খবর আছে যে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হচ্ছে, এরকম হিংসার অভিযোগ বারবার উঠে আসছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অত্যাচারটুকু না করতে পারলে ওরা 42-এও শূন্য হয়ে যাবে। এই অত্যাচারের উপর ভরসা করেই ওটা কয়েকটা সিট জেতার জন্য এত মরিয়া হয়ে পড়েছে। ওরা বুঝতে পেরে গেছে যে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, মানুষের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস নেই। সেই কারণে ভয়ের মাধ্যমে যতটুকু টিকে থাকার শেষ প্রচেষ্টাটুকু ওরা করছে। একটা শেষ প্রশ্ন করবো যে মুখ্যমন্ত্রী তিনি একটি সভা থেকে বলেছেন যে বাংলায় নাকি তৃণমূলকে কেউ হারাতে পারবে না। আপনার কি মনে হয়, কি মতামত এই বিষয়ে? 4 তারিখের অপেক্ষা করুন। উত্তরবঙ্গে শূন্য হয়ে যাবে, দক্ষিণবঙ্গেও ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাবে।